তার কলব দুই ক্ষেত্রে যুবক হয়, এক সম্পদের লোভ, দুই লম্বা আশা, বড় আশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ। এই হাদিসটা বুঝতে হবে সবাই। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। ওই অঙ্কের ছাত্ররা কোথায়? কি আঁকলেন? চতুর্ভুজ আঁকার পর ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। বলেন তো রাসূল কি আঁকলেন? মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা, এবার দেখেন মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস। এটা চতুর্ভুজ, মাঝখানে ছোট ছোট কিছু দাগ, আর মাঝে একটা বড় দাগ। এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ, মাঝখানে লম্বা একটা দাগ। বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে? আচ্ছা, একটু বুঝছেননি কথা? সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাযাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ। মাঝখানের দাগটা ওয়া হাযাল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালু, চারদিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু, জীবন। এবার বলেন চারপাশে এই যে চতুর্ভুজটা, মাঝের দাগটা, বলেন মাঝের দাগ, চতুর্ভুজ, চতুর্ভুজ আয়ু মানে জীবন। এই জীবন, এটা তার জীবন, মাঝে মানুষ। দাগ কি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে? মাঝের ছোট ছোট দাগগুলা হাদিহিল আরাজ, এগুলা তার পেরেশানি, বিপদ, বালা মুসিবত, রোগ বিমারি। একটা আসে ভালো হয়, আর একটা আসে। এরকম চলেনি জীবনে? একটার পর একটা আসতে থাকে। এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি, চারদিকের দাগ, মাঝের দাগ, ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত, বিপদ আপদ, ব্যস্ততা। মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, মানুষ মারা যায়, বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা। মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। আশা কি জীবনের ভিতরে না বাইরে? এই যে মানুষ, ওর আশা হলো এত বড়, ও হলো একটু। এবার বাহিরে যেটা, এটা হলো ওর আশা। নবীজি কয়, মানুষের জীবন এতটুকু, মানুষটা এতটুকু, ওর আশা এতটুকু, ও মারা যায়, আশাগুলা থেকে যায়। ভাই বুঝছেন নি আপনারা? আচ্ছা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে দেখেন কি বলে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অপেক্ষায় থাকো, অচিরেই জানতে পারবা। অবশ্যই